আমি চাই আপনারা একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, প্লিজ প্লিজ একটু। আগামী 8 তারিখ উপজেলা নির্বাচন, আপনারা সবাই জানেন আমি আনারস প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে এই ঝড় বৃষ্টিতে হাজার হাজার মানুষের স্রোত, আপনাদের ঋণ আমি আমার রক্ত দিয়েও কখনো শোধ করতে পারবো না। আমি আপনাদেরকে আজকে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা আমার পরিবার এবং একরামুল করিম চৌধুরীকে আপনারা ভালোবাসেন। আমি কথা দিচ্ছি, আজকে আপনারা যে কষ্ট করেছেন এই বৃষ্টির মধ্যে, হাজার হাজার মানুষ, আমার মনে হয় না সুবর্ণচরে এরকম ঐতিহাসিক পথসভা কখনো হয়েছে। আমি আবারও বললাম, আপনাদের ঋণ আমি আমার রক্ত দিয়ে কখনো শোধ করতে পারবো না। এই দিন আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো। আমার আব্বা বিগত 20 বছর আপনাদের জন্য অনেক কষ্ট করেছে, আপনারাও তার জন্য অনেক করেছেন, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি উনি ঘুম থেকে উঠা পর্যন্ত এবং ঘুমানো পর্যন্ত উনি সব সময় খালি সুবর্ণচরের মানুষদেরকে নিয়ে চিন্তা করে। উনি একটা সময় যখন 100% সুস্থ ছিল, উনি তখন মোটরসাইকেলে ঘুরে ঘুরে যে রাস্তা উনি কাঁচা দেখেছে ওই রাস্তা উনি পাকা করেছে, যে রাস্তায় দেখেছে বিদ্যুৎ নেই ওই রাস্তায় উনি ঠান্ডা বসিয়েছে, যে পরিবারে দেখেছে ঘরের সমস্যা তাকে সহযোগিতা করেছে, দর করে দিয়েছে, যে মার বাসায় ঢুকে দেখেছে বাজার করতে পারছে না তাকে বাজার করে দিয়েছে। আমি তার সন্তান, তার রক্ত আমার মধ্যে আছে, আমিও একই জিনিস আপনাদের জন্য করতে চাই। আজকে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে, অনেকে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে, আমি 1 সেকেন্ডের জন্য আপনাদেরকে ছেড়ে যাই নাই। অনেকে আমাকে ফোন করেছে তুমি নেমে যাও, তুমি ভোট করো না। আমি বলছি না, আমার নেত্রীর উপর বিশ্বাস আছে, উনি শেষ দিন একটা ঘোষণা দিবে যে ইলেকশনে যে জিতে আসবে সেই আমার হবে। আমার সাথে জেলা আওয়ামী লীগ নাই, আমার সাথে জেলা যুবলীগ নাই, আমার সাথে ছাত্রলীগ নাই, জেলা ছাত্রলীগ নাই। আমার সুবর্ণচর ছাত্রলীগ ভেঙে দিয়েছে আমাকে জেলা ছাত্রলীগ। আমি সব আপনাদেরকে ওয়াদা করছি, বুকে হাত দিয়ে বলছি, আমি ছাত্রলীগের জন্য যত অবদান রেখেছি, যত কষ্ট করেছি, যত ভালোবাসা দিয়েছি, কোন নেতা নোয়াখালীতে ছাত্রলীগের জন্য ওরকম করে নাই। কিন্তু আমি দুঃখ করে বলতে চাই, জেলা ছাত্রলীগেও আমার একজনকেও রাখে নাই, আমার কোন নেতাকে জেলা ছাত্রলীগে রাখে নাই, আমার কর্মীদেরকে জেলা ছাত্রলীগের পোস্ট দেয় নাই। কিন্তু আমার সাথে আপনারা আছেন, আমার সাথে জনগণ আছে, আমার সাথে মা বোনরা আছে, আমার সাথে দাদা নানারা আছে। আমার বিশ্বাস আপনারা আমার পরিবারকে 8 তারিখ এবং নোয়াখালীর সকল ষড়যন্ত্রকে আপনারা 8 তারিখ ব্যালটের মাধ্যমে তাদেরকে উত্তর দিবেন। আগামী আর আমাদের হাতে আছে সময় 2 দিন। আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে হাতে অনুরোধ করে বলবো, আপনারা পরিবারকে সুন্দর মতো বুঝিয়ে বলবেন যে গত 15 বছর যিনি আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিল, উনি আপনাদের জন্য কি করেছে? কিছুই করে নাই। উনি হিন্দুদের জায়গা দখল করেছে, উনি হিন্দুদের জায়গা দখল করেছে, উনি দল বানিয়ে ফেলেছে। যারা ওনার কাছে সহযোগিতার জন্য যেত, উনি ওনার দরজা লক করে দিত। উনি আগে উপজেলার বাইরে লোক দাঁড়িয়ে উনি খবর নিত, দেখ আগে কে আসছে, লোক 10টা নাকি 20টা, তুমি দিবি, আমি নাই, প্রমাণ সহ দিতে পারবো। আমার আব্বা
এই একটু দাঁড়ান, আমি কথা বলতেছি। আমার আব্বা বিগত 19 বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। উনি সেলিম আঙ্কেলকে ওনার বাবার থেকে বেশি সম্মান করত, ওনার বাবার থেকে বেশি ভালোবাসত, কিন্তু শেষ পর্যন্ত উনিও আমার আব্বার সাথে বেইমানি করেছে। উনি, আপনারা এখানে অনেকে আছেন, সবাই আমরা আওয়ামী লীগ করি, সবাই আমরা যুবলীগ করি, সবাই আমরা ছাত্রলীগ করি, কিন্তু উনি জেলা আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় নৌকার বিরুদ্ধে ভোট করেছে। আমি আজকে যেসব নেতারা আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা আমার আঙ্কেল, আপনাদেরকে আমি সম্মান করি, আপনাদের জন্য যা করার আগে আমি করব, আপনাদেরও তো বয়স হবে, আপনার ছেলের মতো আপনাদের জন্য কাজ করব। আপনারা আমার পিতার মতো, কোথায় আপনি আমাকে আদর করবেন, বুঝাবেন রাজনীতি কিভাবে এগিয়ে যেতে হবে, কিন্তু না, আপনারা আমার পিছনে ষড়যন্ত্রই করে যাচ্ছেন। কেন? আমার প্রশ্নটা আপনাদের কাছে, কেন কেন কেন? কারণ কি, আমার পরিবার এবং আমরা জনগণকে নিয়ে ভাবি। তারা জানে জনগণকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাদের পকেট আর ভারী হবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তবতা। কিন্তু আমি ওয়াদা করেছি, আমি ভোটে হারি জিতি, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের জন্য করে যাব। আমার রক্তের মধ্যে আপনারা মিশে গেছেন। আপনাদেরকে আমি ওয়াদা দিচ্ছি, আমার আব্বা তো আরো 4.5 বছর এমপি আছে, আমাকে আপনারা বানান না বানান, আমি যেভাবে কাজ করে গিয়েছি, আমি সামনে আরো বেশি কাজ আপনাদের জন্য করব। আমার আব্বা, উনি অসুস্থ, গত 15 দিন ওনার সাথে আমিও ঠিক মতো কথা বলতে পারতেছি না, ওনার কথা বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু উনি তাও আমাকে ভোটের কথা না জিজ্ঞেস করে একটা কথাই সবসময় বলে, আমার সুবর্ণচরের মানুষটা কেমন আছে, তুমি তো প্রত্যেক দিন যাচ্ছ, ওদের খবর ভালো নাকি ভালো না। এই অসুস্থতার মধ্যেও উনি আপনাদের কথা চিন্তা করতেছে। উনি একটা বারো, আমার আব্বা এখন ক্ষমতায়, উনি চাইলে অনেক ক্ষমতা ব্যবহার করতে পারে, কিন্তু আপনারা বলেন, গত 15 দিন আমার যারা ভোট করছেন, কোন রকমের সংঘর্ষ আমরা করেছি? আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করেছি? আমরা তা করব না। মানুষের ভোট পেতে হলে ভালোবাসা নিয়ে ভোট আদায় করতে হয়, মানুষের জন্য উপকার করতে হয়, ভয়ভীতি দেখে কখনো ব্যালট পুরানো যায় না। আপনারা অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আর বেশি সময় নিব না। আমি